ঝমঝম করে বৃষ্টি পড়ছে। চলো একটু বৃষ্টির দিনে গরম গরম একটু মোমো ট্রাই করা যাক। পুরো পারফেক্ট দোকানের মতনই চিকেন মোমো তৈরি করা যাবে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। আজকে দেখাবো ঝাল ঝাল চিকেন মোমো। জাস্ট অসাধারণ হয়েছিল চিকেন মোমোটা। তোমরা ফুল রেসিপিটা দেখতে থাকো। ফার্স্টে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। একটা পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়েছি 9 থেকে 10 কোয়া রসুন, কিছুটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এরপর মিক্স করে নিচ্ছি ব্লেন্ডারে। এখানে কোনো কিছু জল দেবো, একটু পরিমাণে আমি জল দিয়েছিলাম। জল দিয়ে ভালোভাবে স্মুথলি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো এরপর দেখে নিই কী কী আইটেম লাগছে। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর একটা গোটা পাতি লেবুর রস দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণে আদা বাটা, সরিষার তেল দিয়েছি, সয়া সস দিয়েছি, আর অল্প পরিমাণে স্বাদ মতন লবণ দিয়েছি। লবণটা তোমরা যখন করবে তখনই কিন্তু দেবে। আমি এটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, আমি তাড়াতাড়ি করব বলে। দেখো ভালোভাবে এটা আমি মিক্স করে নিলাম। মিক্স করে আধা ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। এটা তোমরা চিকেন ছাড়াও সয়াবিন দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর হবে। সয়াবিনের যে একটা হালকা একটা স্মেল লাগে, ওই স্মেলটা কাটানোর জন্য এগুলোই কিন্তু যথেষ্ট। দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর একটু ঝালটা ভালো লাগার জন্য। তোমরা এই ঝালটা স্কিপ করে যেতেও পারো। এবার চলো ময়দাটা মেখে নেওয়া যাক। আমি এখানে দিয়েছি 2 বাটি ময়দা, স্বাদ মতন দিয়েছি লবণ, দিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি মোটা করলে সেটা খেতে ভালো লাগবে না, তাই খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, সেভাবেই ডোটা তৈরি করে নাও। দেখো আমি এইভাবে ডোটা করছি, বুঝতেই পারছো যে কতটা পাতলা হয়েছে। ছোট ছোট করে একটা লেচি কেটে নিয়েছি। এরপর দেখো ছোট্ট একটা লুচির মতন বিলে নিয়েছি। তোমাদেরকে আমি 3 ধরনের মোমো দেখাবো, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই রকমভাবেই মুড়ে নেবে মোমোটা। এটা ফার্স্টে দেখো আমি দেখাচ্ছি বিনুনি মোমোর মতন দেখাচ্ছি, খুব সহজভাবেই দেখাচ্ছি। দেখো এটাও তোমরা চাইলে করতে পারো, এটাও খুব সুন্দর দেখতে লাগে। দেখো আমার কিন্তু এই মোমোটা রেডি হয়ে গেল। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটাও খুব সুন্দর দেখতে মোমোটা। এটাও করতে পারলে মনে হবে যেন দোকান থেকে কিনে এনেছি মোমোগুলো। এভাবে উল্টে নিচ্ছি, চারি সাইডটা ভালোভাবে চাপ দিয়ে মুড়ে দিচ্ছি। এভাবে মুড়ে দিলেই কিন্তু একটা মোমো রেডি হয়ে যাবে। তোমাদেরকে দেখো আরেকটা মোমো দেখাচ্ছি, যেটা সবাই করতে পারে, এটা ন্যাচারাল, এটা তোমাদের দেখানোর কিছু নেই, তা সত্ত্বেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখো আমি 3টে মোমো স্টাফিং দেখালাম, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই মোমোটা শেপ দিয়েই করতে পারো। আর তাছাড়া তোমরা এইরকম শেপ না দিয়েও অন্যরকম শেপ দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। এরপর দেখো আমার সবকটা মোমো রেডি হয়ে গেছে। একটা এরকম ফুটো ফুটো থালা নিয়েছি, এর ওপর একটু তেল ব্রাশ করে দিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করবে, না হলে মোমোগুলো লেগে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, আর একটা কিন্তু থালা থেকে উঠবে না, তাই তেলটা ভালোভাবে ব্রাশ করতে হবে। এরপর আমি একে একে মোমোগুলো দিয়ে দেব। ফাঁক ফাঁক করে দেবে, একটু যেন গায়ে না লাগে, গায়ে লেগে গেলে কিন্তু ছিঁড়ে যাবে। সেভাবে ফাঁক ফাঁক করে দেবে, যেন সবকটা ফাঁক ফাঁকভাবেই থাকে। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে ফাঁক ফাঁক করে দিয়েছি, এটা কিন্তু অনেক কটা ধরবেও, আর খুব সুন্দর উঠেও যাবে। পাশেতে কড়াইয়ে আগে থেকে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। এরপর ওই যে মোমোগুলো দিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু মোমোটা সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে শুধু ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো আহা, গরম গরম এই সসের সাথে ডুবিয়ে যা সুন্দর লেগেছিল না, কি বলবো তোমাদেরকে আমি। কি তোমাদের মোমোগুলো দেখে লোভ লাগছে? তো তো লোভ লাগলে চটজলদি কিন্তু আজই তৈরি করে ভালো, এত সহজ পদ্ধতিতে চিকেন মোমো। দোকানে গিয়ে খেতেই হবে না। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু কোনো ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জন্য টাটা।